ঠিক মতো তো জলখাবারও খেয়েছি, কি জানি কি হচ্ছে। এক্সকিউজ মি, আপনারা নিউজ পেপারে সকালে একটা ঠাকুমার ছবি দিয়েছিলেন। আপনি বলতে পারবেন ওই ঠাকুমাটা কোথায় আছে? এতদিন ধরে আন্টির সাথে কেউ দেখা করতে আসেনি, আর আজকে পুরো লাইন লেগে গেছে। আরো কেউ এসেছে দেখা করতে? হ্যাঁ, আম, ঠাকুমা কোন রুমে? যদি এই তো এই ঘরে। ওনার সাথে দেখা করতে আরো কেউ এসেছে? ঠাকুমা, আমি তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, এবার তো আমাকে চেনো। ঠাকুমা, ঠাকুমা, আমি জল নিয়ে আসছি। ওরে ও বুড়ি রানী, তোর খুব ফরফরানি। আমার রহস্য তোর সঙ্গে সারা জীবনের জন্য শেষ। আমায় ভয় দেখিয়েছিস না তুই, এবার তুই মর। সকালে মুহূর্তের জন্য তো আমার প্রাণটাই বেরিয়ে গিয়েছিল, এবার আমি তোর প্রাণ দেব। মর বুড়ি, মর। রানা, বলো জেদি ছেলে। আপদ, হ্যাঁ, আসলে তোমাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমি ইংরেজিতে পুরো পেপার পড়া শিখে গেছি। আচ্ছা, তাহলে তো আমায় অবশ্যই শুনতে হবে। বলো। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। এবার এটার উত্তর দাও। মা গঙ্গা, রানা তুমি এক সেকেন্ড, এই এই কারা হাসছে? কেউ না, আসলে বেবি আর দিব্যা এখানে এখানে দাঁড়িয়ে ওরা দাঁত বের করছে। হে মা গঙ্গা, তুমি তুমি সবার সামনে আমায় এইসব বলছো রানা? আর এই সুযোগ পেলে পৃথিবীর সকলের সামনে আমার মনের কথা বলে দিতে রাজি। জানো তুমি কত বড় হার্টের সার্জন, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার উত্তর দাও। দাঁড়াও রানা। রানা, আপদ, আপদ, মর না। এখানে কেন? এই অপরাধটা আমার সব কাজ বিগড়তে কেন আসে? আর্টে কি হয়েছে? মনে হচ্ছে আপদ বিপদে পড়েছে। কি? লক্ষণের বাবাকে গিয়ে অভিনন্দন জানিয়ে আসি। রানা আবার এর পেছন পেছন চলে না আসে, বেরোতে হবে। বুড়িটা বেঁচে গেল। আমার পৌঁছানো পর্যন্ত সুস্থ থেকো আপদ, বাকি সব আমি বুঝে নেব। লোকেশন। তুই এখানে কি করছিস? বুড়ো, আমি তোকে ছাড়বো না। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, এখানেই তোকে আমি পুঁতে রেখে দেবো, বুঝলি? আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু ও তো অনেক কিছু করতে পারবে, তাই না? হ্যাঁ, আর একটু পরেই
যে কোনো মুহূর্তে ওর জ্ঞান ফিরে আসবে, আর তারপর আমি ওকে সব সত্যি বলে দেব। এই মিঠি, ওঠো। লোকেশনটা তো হসপিটালে দেখাচ্ছে। ও হসপিটালে কি করছে কে জানে। ওরে বাবা, আমার কথা শোন মন দিয়ে। অনেক দিনের খেলোয়াড় রে আমি, আর তুইও তো সত্যের পূজারি নোস বাবা। হ্যাঁ, তোর নজরও তো ওই টাকার দিকে, লক্ষ্মীর সঙ্গে, তাই না? দারুণ আইডিয়া আছে। কথা শোন, টাকার গদিতে শুয়ে থাকবি। কেমন লাগলো আইডিয়াটা? বুড়ো, এই আইডিয়াটা তো তোর খুবই ভালো। তবে এই আইডিয়াটাকে এগিয়ে নিয়ে যাই, ব্যাস আমার রহস্যটা যেন বাইরে না বেরোয়। দেখ বাবা, সোনার উপর নিয়ে লোফালোফি করবি বাবা, শুধু এই মুহূর্তে ওই অপয়াটার জ্ঞান ফিরে আসছে। এখন শুধু হাত লাগা। এই তো হসপিটাল দেখা যাচ্ছে। চলো চলো। আপদ, 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 আরে আপদ, এই আপদ, কি হয়েছে? এই এই আপদ, এই এই অবস্থা কে করেছ? সারা শহরে আগুন লাগিয়ে দেবো আমি। এই আপদ, আপদ, হ্যাঁ কি হয়েছে? আমি তুমি কি আপদ? সত্যি কি সত্যি? আপদ, কথা বলো আমার সঙ্গে। কি সত্যি? এই আপদ, এই আপদ, আরে চোটপাট করছো কেন? তোমাকে ওখানে ফোন পাঠিয়েছি তো নাকি? আরে তো কি আমার উপকার করেছেন শুনি? জেল থেকে আমাকে কবে বের করবেন সেটা আগে বলুন। এদিকে আমি মিঠিকে এত বড় একটা শিক্ষা দিলাম, তার বদলে তুমি আমাকে ঝাড়ছো। তাড়াতাড়ি কিছু করুন। একটু ধৈর্য ধরো, চেক বের করে আনবো জেল থেকে। মামি, আরে ফোনটা দাও না আমাকে। ভাগ্নে, কার সঙ্গে কথা বলছিলে? আরে হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর বাবু, আমি রানা ত্রিপাঠী বলছি। আমার ওয়াইফের মাথা ঘোরাচ্ছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন প্লিজ। মিঠি, মিঠি, ভাগ্নে, এ কি হয়ে গেল বেচারি? না তো এরা সাদাসিধে, আর না তো ওদের তোমার চিন্তার প্রয়োজন রয়েছে। রানা, কি হলো কি মিঠির? জানি না মা, আমি তো ফোনে কথা বলছিলাম শুধু। ডাক্তারকে ফোন করেছিস তুই? আরেকবার ট্রাই কর না মিঠি। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন প্লিজ। কি হয়েছে বৌদির? বৌদির আবার কোনো আঘাত লাগেনি তো? আমি সেই কালাটা নিয়ে আসছি যেটা বৌদি বাবার জন্য বানিয়েছে।
আরে ওর মধ্যে তো আমি অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছি লক্ষণ। ধোঁয়াটা বের করতে হবে, না হলে আমার লক্ষণও তো অজ্ঞান হয়ে যাবে। লক্ষণ, কি করছিস তুই? সর এখান থেকে, চল এখান থেকে, চল। লক্ষণ বাবা, তুই ঠিক আছিস তো? কারার মধ্যে কি ছিল মা? আমি কি করে জানবো? তুই গ্যাস জ্বালানোর পরই ধোঁয়া উঠছে দেখে, তাই আমি ভাবলাম বোধহয় গ্যাসটা কোনো গন্ডগোল করছে। তুই ঠিক আছিস তো বাবা? একদমই না। যা কিছু তুমি বৌদির সঙ্গে করেছো, তারপরে নিজেকে সামলাতে তো একটু সময় লাগবেই, তাই না? লক্ষণ, মায়ের সাথে এরম ভাবে কথা? ক্ষমা করে দিও বাবা, কিন্তু আমি তো তোমারই রক্তের। আরে সাবধানে। তুমি ঠিক আছো? রানা, তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিলে। আমি ভয় পাইয়েছি? আরে ভয় কাকে বলে আমাকে জিজ্ঞেস করো। সারাদিন ভোলানাথকে মেসেজ করে গেছি যে আমার আপদকে সুস্থ করে দাও। ওনার মেসেজ ইনবক্সও ফুল হয়ে গেছে বোধহয়। তুমি কি বুঝতে পারো না? তুমি বক বক করো, বক বকই করে যাও না, তাহলে বারবার অজ্ঞান হয়ে আমাকে কেন চিন্তায় ফেলো? রানা, রানা, তুমি এত কেন চিন্তা করছো? আমি গঙ্গার স্রোতের ধারা, এত সহজে থেমে যাব নাকি? আর যদি থেমে যাও না, তাহলে রানার হৃদস্পন্দন থেমে যাবে। রানা, আর কখনো যদি এমন বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? রানা, আমি তোমার পিছু অত সহজে ছেড়ে দেব না। আমি সব সমস্যা লং জাম্প দিয়ে পার করে দিতে পারি। এই লং জাম্প হাই জাম্প একা দেওয়ার প্রয়োজন নেই, আমি সাথে আছি। কিছু বুঝলে? এই এসব হলো কি করে সেটা বলো। জানি না রানা, আমি তো মামার জন্য কাঢ়া বানিয়ে দিয়ে সবেই বেরিয়েছিলাম। ব্যাস, তারপর থেকেই আমার কেমন মাথা ঘুরছিল। মামারাই করেছে হয়তো। না রানা, দিদা এখন দুশ্চিন্তায় আছে। তুমি প্লিজ একটু শান্ত হও। আর এটাও তো হতে পারে যে হয়তো আমারই শরীরটা খারাপ হয়েছিল। আমি এভাবে বলতে পারি নাকি যে এটা মামা বা মামির কাজ? তুমি কি চাও, হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? না, আমার হাতটা ধরেই বসে থাকো প্লিজ। জেদি, প্লিজ। নাও তো বলতে পারবো না এখন। রানা তো বুঝলো, কিন্তু সবার আগে আমায় জানতে হবে যে হসপিটালে ওই দুজন লোক কারা। নমস্কার, আমি মিঠি। আপনারা সেদিন আমার বাড়ি এসেছিলেন ওই অনুষ্ঠানে। এই শহরের সবচেয়ে সুন্দর জুটিকে আমরা সহজে ভুলে যেতে পারি? থ্যাংক ইউ। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল। ওই আপনাদেরই এক সঙ্গী যে অনুষ্ঠানের একদম শেষে এসেছিল, আর ও যাওয়ার সময়ও অন্য দিক দিয়েই গেল। আপনারা কি বলতে পারেন যে ও কে ছিল? এই উর্মিলা, ও তোর সঙ্গে ছিল না? আমি তো ওকে ওখানে প্রথমবার দেখলাম। তার মানে আমাদের মধ্যে কেউ ওকে চেনে না। মনে হয় ও অন্য গ্রুপের ছিল।
ওই জায়গাটাতেই গিয়ে দেখতে হবে যেখানে আমি ওর পিছু নিয়ে গেছিলাম। আপনি বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। না না, এক্ষুনি আমায় বেরোতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুশান্তর বাড়ির লাইট চলছে, কিন্তু সুশান্ত কোমায় আর ঠাকুমাও হসপিটালে। ভিতরে কি কেউ আছে? দিদি, সুশান্ত দাদা এখন বাড়িতে নেই। হ্যাঁ, ও তো কোমায় আছে না? না, ওনার জ্ঞান ফিরে এসেছে। সুশান্তর জ্ঞান ফিরে এসেছে? তাহলে ও এখন কোথায়? তুই সঞ্জয় ত্রিপাঠীর মেয়ে, তাই না? হ্যাঁ। এই দল ধরে গে। না, চল চল, আজকে চল মজা চল হবে, চল 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 চল। চল। দুর্বলের গায়ে কেন হাত দিচ্ছিস ভাই? যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে কথা বল। তুই কে রে ভাই? যাবে এখান থেকে, নাহলে কিন্তু খুব মার খাবি। এই মেয়েটাকে এখানে একা রেখে তো আমি যাব না। মেয়েদেরকে বিরক্ত করবি না। আরে চল চল চল, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, চল পালা। পরের বার মেয়েদের বিরক্ত করবি না, হাত লাগাবি না, নাহলে প্রাণে মেরে দেব। এই! এই! ছেলেটা সত্যিই ভালো, এই মেয়েটাকে বাঁচিয়েছেও। থ্যাংক ইউ। যদি আজকে আপনি না থাকতেন তাহলে আমার যে কি হতো। আপনি যখনই বিপদে পড়বেন না, আমি আপনাকে সাহায্য করতে চলে আসব। আচ্ছা, আপনি আপনার নামটা বললেন না? আমার এমন কেন মনে হচ্ছে যেন হসপিটালে সেদিন দুজনের মধ্যে একজন সুশান্ত ছিল। কিন্তু ওরা ওরা কোন সত্যির ব্যাপারে কথা বলছিল? দুষ্যন্ত, কিন্তু ভালোবেসে সবাই আমাকে দুস্সি বলে ডাকে। সুশান্ত কোমায় যাওয়ার দুদিন আগেই আমার সঙ্গে দেখা হয়েছিল। হাত ছেড়ে দিন। আমি তো ওকে কত ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু নেশার মধ্যেও আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে। এখন এটা হতে পারে যে হসপিটালে ওই দুজনের মধ্যে সুশান্তও ছিল, কিন্তু ওরা দুজন তো কোনো একটা সত্যির কথা বলছিল। সুশান্ত কার ব্যাপারে কোন সত্যি জানে? আমি আসছি। ও মাই গড, আপনার পায়ে তো লেগেছে আর হাতেও কত রক্ত বেরোচ্ছে। সামনে একটা হসপিটাল আছে, ওখানে গিয়ে একবার দেখাই। আপনি আমাকে প্রাণে বাঁচিয়েছেন, আমাকে এইটুকু করতে দিন প্লিজ। আচ্ছা। সঞ্জয় ত্রিপাঠীর ছোট মেয়ে বেবি, অবিবাহিত। ওটাকে পটা, ওকেই বিয়ে কর। সারা জীবন টাকা গুনে শেষ করতে পারবি না, মজা করবি মজা। মনে হচ্ছে বুড়ো রাকেশ ভালো আইডিয়াই দিয়েছে। এত বড় গাড়ি, একবার একে পটিয়ে এর সঙ্গে বিয়েটা করে নি, তারপর ওর এই গাড়ি ও টাকা পয়সা সব আমার হবে। সুশান্ত বাড়িতে তো নেই, এখন এখানে আর কোথায় খুঁজবো?
বাড়ি ফিরে যাই। রানার সঙ্গে কি এ ব্যাপারে কথা বলবো নাকি এত চমকে যেও না আপদ। আমি তোমার মনের কথা শুনতে পাই। এটা তোমার জন্য। তাড়াতাড়ি পড়ে এসো। চিঠিতেও অর্ডার দিচ্ছে। কে ওখানে? সাহস থাকলে আমার সামনে এসো। আমার সামনে এসো, না হলে মনে হচ্ছে আমায় কেউ কিডন্যাপ করেছে। কে ওখানে? সাহস থাকলে আমার সামনে এসো। দেখো, আমার সামনে এসো, না হলে হেমা গঙ্গা, সুশান্তর সঙ্গে কথা বলার সময় এসেছে। এটা কি ফালতু প্ল্যান দিয়েছিস তুই? পাঠীদের ওখানে আমাকে সবাই চেনে। এবার না, তোর রহস্য ফাঁস করব আমি। তোর কি মনে হয় 20 বছর আগে আমি বাচ্চা বদলেছিলাম? রানা আর মিঠিকে একে অপরের সঙ্গে। কেমন লাগলো সারপ্রাইজ? আপদ, আমার কথা না ভাবো, কিন্তু আমার মনটার কথা তো একটু ভাবো। আজ আমি তোমাকে আমার মনের কথাটা খুলে বলবো।